হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা আমার ছোট্ট ফুলের নার্সারি দেখাচ্ছি। এগুলো অনেক কষ্ট করে বড় করেছি অনেক দিন থেকে, ছোট্ট ছোট্ট করে ধীরে ধীরে হালকা হালকা পানি দিয়ে। তো আপনারা একটু জানাবেন প্লিজ, মেহেরবানি করে এটা কিসের পাতা, এটা কিসের গাছ, একটু মেহেরবানি করে কমেন্ট করে জানাবেন। এটা আপনারা যদি চিনতে পারেন তাহলে অবশ্যই তো চিনতে পারছেন, একটু জানাবেন প্লিজ। এটা কিসের পাতা আপনারা বলতে পারবেন কিনা জানি না। এই পাতাটা আমি অনেক শক্ত, কিন্তু পাতাটা অনেক শক্ত। আমার পাতাটা ফাটালে আঠা আঠা বের হয় ভিতরে। তো আপনাদেরকে দেখাই, একটু দেখেন। এই দেখেন আঠা বের হচ্ছে, দেখেন এটা কিন্তু আঠা বের হচ্ছে, দেখেন সাদা সাদা আঠা বের হয়, দেখেন। এটা কিসের গাছ একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখেন এটা অনেক ঘরোয়াভাবে এখানে লালন পালন করা হয়। আপনারা যারা ছাদে বা এরকম টপে যারা ফুল গাছ লাগান, তারা তো অবশ্যই বুঝতে পারছেন। দেখেন এটা কিসের গাছ একটু মেহেরবানি করে জানাবেন। এটা গাছ কিসের একটু যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিসের গাছ একটু অবশ্যই জানাবেন প্লিজ। দেখেন অনেক সুন্দর, কিন্তু জিরি জিরি পাতা, অনেক চিকন চিকন পাতা, অনেক সুন্দর। দেখেন এটা দিয়ে পানি দেওয়া হয়। এটা হচ্ছে পানি দেওয়া পট আর কি। তো দেখেন অনেক সুন্দর লাগছে। এইটা কিসের গাছ এটা একটু মেহেরবানি করে কমেন্ট করে জানাবেন। দেখেন আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপহার দিচ্ছে, অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আমার ঘরোয়া টিপস আর কি। ঘরোয়াভাবে এই সমস্ত জিনিস আমি লালন পালন করছি বেশ কিছুদিন থেকে। তো মেহেরবানি করে একটু জানাবেন। আমি আছি, পাশে আমার একটা ভাইও আছে। তো এটা কিসের গাছ একটু জানাবেন। তো দেখেন এইটা হচ্ছে একটা সুন্দর একটা গাছ। এটা কিন্তু দেখেন এটা অনেকটা শুকিয়ে গেছে। এইটা কি গাছ একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন অনেক সুন্দর। তো এইটা একটা পাতা, দেখেন এটা কিসের গাছ একটু জানাবেন। পাশাপাশি এখানের একটা গাছ আছে অনেক সুন্দর। এটা কিসের গাছ একটু জানাবেন। আর ঢাকা শহরে আপনারা যারা বসবাস করেন তারা তো অবশ্যই জানেন বা বুঝেন যে ঘরোয়াভাবে এখানে সমস্ত কিছু লালন পালন করা অনেকটাই কষ্টদায়ক। কারণ যেহেতু এখানে তেমন গাছগাছালি বা এরকম গ্রামের এরকম পরিবেশ খুঁজে পাওয়া যায় না। তো মূলত ঢাকা শহরে যারা বসবাস করে মূলত এরকম করে আর কি ঘরোয়াভাবে সমস্ত কিছু লালন পালন করা হয় আর কি। এরকম গাছগাছালি অনেকেই ছাদের মধ্যে সবজিও আবাদ করে। তো আপনারা যারা ঢাকা শহরে আছেন আমি বলবো যে এরকম সবুজ প্রকৃতি যদি আপনারা গ্রামে দেখতে যেতে না পারেন তাহলে অবশ্যই ঢাকা শহরে এরকম সুন্দর করে টপ আকারে এরকম ফুলের